আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি কি কখনো ঠান্ডা মাথায় একটু ভেবে দেখেছেন কেন একটি চামড়ার বলের পেছনে 22 জন মানুষের দৌড়াদৌড়ি দেখার জন্য পুরো পৃথিবীর কোটি কোটি মুসলিম জাতি আজ রাত জেগে উন্মাদনায় মেতে উঠেছে? কেন লিওনেল মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো অমুসলিম খেলোয়াড়দের একটি গোলের জন্য আমাদের মুসলিম তরুণেরা খুশিতে চোখের জল ফেলেছে, অথচ ফিলিস্তিনের বুকে হাজারো মুসলিম ভাই বোনের আর্তনাদে আমাদের চোখে এক ফোঁটা জলও আসে না? সম্প্রতি আর্জেন্টিনা বা বিভিন্ন বড় ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আমাদের সমাজে যে হইহুল্লোড়, মারামারি, গভীর রাত জেগে খেলা দেখা এবং লাখ লাখ টাকা খরচ করে বিদেশিদের পতাকা ওড়ানোর প্রতিযোগিতা দেখা যাচ্ছে, এটি কি কেবল একটি সাধারণ খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইহুদিবাদী ও দাজ্জালি ব্যবস্থার এক ভয়ঙ্কর মনস্তান্ত্রিক যুদ্ধ? পর্দার আড়ালে বসে থাকা মাস্টার মাইন্ডরা কিভাবে ফুটবল নামের এই নেশা দিয়ে পুরো মুসলিম জাতিকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে, কিভাবে তারা আমাদের পুতুলের মতো নাচাচ্ছে এবং আমাদের ঈমান ও মূল্যবান সময় কেড়ে নিচ্ছে, আজ আমরা পবিত্র কুরআন, সহিহ হাদিস এবং ভূ রাজনীতির আলোয় এই দাজ্জালি ফাঁদের আসল সত্য উন্মোচন করব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ইতিহাস ঘাটলে দেখা যায়, প্রাচীন রোমান সাম্রাজ্য যখন প্রজারা সরকারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইত, তখন রোমান শাসকের একটি গোপন নীতি ব্যবহার করত। ইতিহাস একে বলে ব্রেড অ্যান্ড সার্কাস বা রুটি ও সার্কাস নীতি। শাসকেরা জনগণকে বিনামূল্যে রুটি দিত এবং বড় বড় স্টেডিয়ামে হিংস্র খেলাধুলার আয়োজন করে দিত, যাতে জনগণ এই খেলার নেশায় বুঁদ হয়ে রাজাদের অন্যায়, জুলুম ও দেশের আসল সমস্যাগুলো সম্পূর্ণ ভুলে থাকে। ঠিক একই প্রাচীন রোমান নীতি আজ আধুনিক রূপ নিয়ে আমাদের সমাজে এসেছে। ফিফা ফুটবল বিশ্বকাপ বা গ্লোবাল ফুটবল লিগগুলোর মাধ্যমে ইহুদিবাদী পুঁজিপতিরা ভালো করেই জানে, একটি জাতিকে যদি ধ্বংস করতে হয় তবে তাদের তরবারি দিয়ে মারার প্রয়োজন নেই। তাদের সামনে এমন এক বিনোদন বা খেলার নেশা ছুড়ে দাও, যাতে তারা আখিরাত, আল্লাহর হুকুম এবং উম্মাহর দুঃখ কষ্ট বলে 24 ঘন্টা শুধু ওই গোল আর বলের হিসাব মেলাতে ব্যস্ত থাকে। আমরা যাদের আইডল বা নায়ক মানছি, সেই লিওনেল মেসি বা নেইমার আসল সত্যটা কি জানেন? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একটু ঘাটলে দেখতে পাবেন, এই বিশ্ববিখ্যাত ফুটবল তারকা খুদ ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রীয় অতিথি হিসাবে তেল আবিবে যান। সেখানকার ওয়ালিং ওয়াল বা পবিত্র দেয়ালে গিয়ে ইহুদিদের ধর্মীয় রীতিনীতি পালন করেন এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সাথে হাত মেলান। বড় বড় পশ্চিমা মিডিয়া আর স্পন্সর কোম্পানিগুলো এই খেলোয়াড়দের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তাদের গ্ল্যামার ও চাকচিক্য তৈরি করে। কেন করে জানেন? কারণ এই তারকাদের মাধ্যমে তারা মুসলিম তরুণদের মগজ দুলাই বা ব্রেন ওয়াশ করতে চায়। আমাদের তরুণেরা যখন এই খেলোয়াড়দের স্টাইল আর তাদের ট্যাটু, তাদের ফ্যাশন অন্ধের মতো অনুকরণ করা শুরু করে, তখন তাদের অজান্তে তাদের মন থেকে ইসলামের সংস্কৃতি, সুন্নাহ এবং শালীনতা বিলুপ্ত হয়ে যায়। আমরা কাগজের টুকরা বা চামড়ার বলের বক্ত হতে গিয়ে স্বয়ং আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যাচ্ছি। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে লাহওয়াল হাদিস বা এমন ফালতু বিনোদনের ব্যাপারে সতর্ক করেছেন যা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। আর প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে বুখারী শরীফের একটি বিখ্যাত হাদিসে সতর্ক করে বলেছিলেন, এমন দুটি নিয়ামত আছে যে বিষয়ে বেশিরভাগ মানুষ ধোঁকার মধ্যে থাকে। তার একটি হলো সুস্থতা এবং অপরটি হলো অবসর সময়। একটু ভাবুন তো, একটা ফুটবল ম্যাচ দেখার পেছনে আমাদের জীবনের মূল্যবান 2 থেকে 3 ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে। যে সময় একজন মুসলিম তওবা করত, কুরআন পড়তে পারত বা উম্মাহর কল্যাণে কাজ করতে পারত, সেই সময়টা আমরা অপচয় করছি খেলার পেছনে। কিয়ামতের দিন যখন আল্লাহ জীবনের প্রতিটি সেকেন্ডের হিসাব চাইবেন, তখন আমরা কি উত্তর দেব? আমরা কি বলবো যে আমরা রাত জেগে আর্জেন্টিনার পতাকা টাঙাতে ব্যস্ত ছিলাম? আমরা কি বলবো যে আমরা মেসির পায়ে বল দেখার জন্য ফজরের নামাজ কাজা করেছিলাম? এটি কি একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হতে পারে? প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসলাম বিনোদন বা শরীর চর্চামূলক খেলাধুলাকে সম্পূর্ণ নিষেধ করে না, কিন্তু যে খেলা মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, যে খেলা সমাজে উন্মাদনা, দলাদলি এবং সময়ের অপচয় তৈরি করে, তা কখনো ইসলামের দৃষ্টিতে জায়েজ হতে পারে না। আমাদের আদর্শ লিওনেল মেসি বা নেইমার হতে পারে না। আমাদের একমাত্র আদর্শ হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বীর সাহাবীরা। আসুন এই দাজ্জালি ফিফা সংস্কৃতির মায়াজাল ছিন্ন করি, সোশ্যাল মিডিয়া এবং টিভির এই কৃত্রিম উন্মাদনা থেকে নিজেকে মুক্ত করি।
আজ জুম্মার দিন প্রতিজ্ঞা করি আমরা আমাদের মূল্যবান সময়কে আল্লাহর ইবাদতে এবং উম্মাহর কল্যাণে ব্যয় করব। আজকের এই চোখ খুলে দেওয়া ভিডিওটি যদি আপনার বিবেককে নাড়া দিয়ে থাকে তবে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে অন্য বিভ্রান্ত মুসলিম ভাইদের জাগ্রত করতে সাহায্য করুন। ইসলামের এমন অজানা সত্য ও সামাজিক সচেতনমূলক ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের টিউন অফ আবু সুফিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন।